হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, তাই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখুন। কারণ হলো যে আমরা স্যামসাং ফোনের আইএমইআই রিপেয়ার করার ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে কথা বলবো। আমরা যারা আইএমইআই রিপেয়ার করতে পারি না বা আইএমইআই কীভাবে রিপেয়ার করবো, কোন টুলস দিয়ে রিপেয়ার করবো, তো সেগুলো আমরা অনেকেই জানি না। তো যাই হোক, আইএমইআই রিপেয়ার করলে কি আমাদের ফেসিলিটি, আমাদের যারা নেটওয়ার্কের সমস্যায় পড়ি, অনেক সময় দেখা যায় আমাদের ফোনে কোনো ধরনের নেটওয়ার্ক আসে না। কিছু কিছু ফোনে একটা সিমে নেটওয়ার্ক আসলে আরেকটা সিমে আসে না, অনেক ক্ষেত্রে দেখা যায় দুটো সিমে একটা সিমেও নেটওয়ার্ক আসে না। যদি এই ধরনের প্রবলেমে পড়ি তাহলে আমাদের আইএমইআইটা অবশ্যই রিপেয়ার করে নিলে আমাদের নেটওয়ার্কের যে সমস্যাটা আছে সেটা সমাধান হয়ে যাবে। এরপর পেস নেটওয়ার্কিং যে প্রবলেমগুলো সেগুলো সমাধান হয়ে যাবে। এখন আসেন আমরা যদি টেস্ট পয়েন্ট চেক করতে হবে, সর্বপ্রথম আমাদের টেস্ট পয়েন্ট কি, এই যে টেস্ট পয়েন্ট এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে টেস্ট পয়েন্ট আছে মোবাইলের, আমাদের যেই কোয়ালকমটা থাকে বা সিপিইউটা থাকে ওটা কোয়ালকমের হয়ে থাকলে আমাদের এখানে কোয়ালকম, ঠিক আছে, বা মিডিয়াটেকের হয়ে থাকলে মিডিয়াটেকের। এখানে দেখেন অনেক মডেল দেওয়া আছে আমাদের ফোনটা ঠিক যেই মডেলের। হ্যাঁ, এই ভিডিওটা যদিও আমি সর্বপ্রথম এই যে স্যামসাংয়ের এই আইএমই রিপেয়ার নিয়ে এই টিএফটি টুলস আপনার কথা বলতেছি, যে টিএফটি টুলস দিয়ে আমরা আইএমই রিপেয়ারগুলো খুব সুন্দরভাবে করতে পারবো। এরপর এখানে দেখেন আমরা যদি টেস্ট পয়েন্ট মোবাইলটা কানেক্ট করে যদি আমাদের হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন, এটা আমরা অবশ্যই এই স্যামসাং ফোনটা আইএমই রিপেয়ার কীভাবে করা লাগে সেটাই দেখাবো। তো আপনার ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এখানে টেস্ট পয়েন্টটা আপনার যদি স্ক্যানিং করে নিতে হবে মোবাইলটা কানেক্ট করে। এরপর দেখেন এখানে শু টেস্ট পয়েন্ট, যদি এখানে ক্লিক করি সেক্ষেত্রে বা স্ক্যানিং দিয়ে আমাদের ড্রাইভারটা কানেক্ট করে নিলে মোবাইলের সাথে, এরপর আপনার শু টেস্ট পয়েন্ট এটা ক্লিক করলে কাজ করবে। এরপর আপনি দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি রিসেট, কোনো ধরনের ডাটা লস হবে না এখানে, এই যে এখানে বলাই আছে রেড প্রোটেকশন, তো এখান থেকে কিছু। এরপর ইরেজার ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন এফআরপি, ঠিক আছে। তো এরপর ডাউনলোড মোড দেখতে পাচ্ছি এখানে, ডাউনলোড মোড দিয়ে আমরা কী কাজ করতে পারবো, আমরা এডিবল মোডে নিয়ে বা এই ডাউনলোড মোডে নিয়ে আমাদের ফোনটি এখান থেকে দেখা যাচ্ছে যে এখানে যা অনেক মডেল দেওয়া আছে। এরপর এক্সিনোসের যে প্রসেসর আছে বা কোয়ালকমের যে প্রসেসর আছে, আমরা দেখেন এই যে ডাবল ক্লিক এখানে দেওয়া আছে। হ্যাঁ, আমাদের এখানে অনেক মডেল দেওয়া আছে। আমাদের ঠিক ফোনটি যেই মডেলের ওই মডেলের বাসনটা এখানে, এই মডেলটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে, যদি কোয়ালকমের হয় তো কোয়ালকম, আর এক্সিনোসের হলে এক্সিনোস। তো যাই হোক, এখান থেকে আমরা এফআরপি রিসেট করতে পারবো। এরপর আমরা এই ফ্লাশ করতে পারবো কোনো ধরনের ডেটা লস ছাড়াই। এরপর দেখা যাচ্ছে যে এরপর রিসেট পাসওয়ার্ড করতে পারবো। এখানে দেখেন অনেক মডেল দেওয়া আছে অসংখ্য। আমাদের ফোনটি যে মডেলের ঠিক ওই মডেলের ইয়াটা দিয়ে নিতে হবে এখানে। এরপর আমরা ইনেবল অ্যাডোবি অ্যান্ড রুট এগুলো করতে পারবো। এরপর সার্ভিসে আমাদের দেখা যাচ্ছে যে এখানে রিড ইনফরমেশন করতে পারবো। এরপর আপনার ফরম্যাট ডিভাইস রুট করতে পারবো। এফআরপি বাইপাস মেথড 1 রিসেট জিমেইল, এফআরপি বাইপাস রিঅ্যাক্টিভেশন অনলি স্যামসাং, হ্যাঁ আমরা করতে পারবো। ইনেবল স্যামসাং ডায়াল, তারপর সফটওয়্যার ফিক্স করতে পারবো। এরপর আপনার দেখা যাচ্ছে যে হার্ড রিসেটও করতে পারবো এখান থেকে। এরপর ডিজেবল আপডেট সিস্টেম, হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছেন রিসেট লক স্ক্যান রুট, আমরা এখান থেকে অনেক কাজ করতে পারবো এই টুলসটা দিয়ে। এখন আসেন আমাদের যে সিমগুলো, এই নেটওয়ার্কের যে সমস্যাগুলো, প্যাচ নেটওয়ার্ক করতে পারবো, একদম ফ্রিতে কাজগুলো করা যাবে। এরপর আসেন আমরা এই টুলসটা দিয়ে টিএফটি যে টুলসটি আছে স্যামসাংয়ের, এই টুলসটার ভিতরে দেখেন এখানে যে আমাদের আইএমইআই যদি রিপেয়ার করতে যাই, এই আইএমইআই রিপেয়ার করতে গেলে দেখা যাচ্ছে এখানে যে আইএমই সিম 1 সিম 2 বা আমাদের দুইটা সিম থাকলে ফোনের ভিতরে দুইটা আইএমই থাকে, দুইটা আইএমই সাপোর্ট থাকে। সেক্ষেত্রে আমরা যদি এখানে আইএমইটা আমাদের বসেই নিয়ে আমরা যদি দেখা যাচ্ছে যে আইএমই রিপেয়ার আইএমই, এখান থেকে আমরা দেখা যাচ্ছে স্টার দিলে আমাদের আইএমইটা রিপেয়ার হবে। দেখেন আমাদের এটা আসতেছে। তবে এই টুলসটা কাজ করে খুব ভালোই।
এরপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ওয়াইফাই, এরপর ফিক্স ওয়াইফাই রান, এরপর রিপেয়ার ইএফএস, এরপর রিসেট ইএফএস, টেস্ট আইএমই। হ্যাঁ, এখানে দেখেন অনেকগুলো প্রোগ্রামিং দেওয়া আছে। আমরা যেটা প্রয়োজন, আমরা যে আইএমইটা রিপেয়ার করতে চাই মোবাইলে, তাহলে আমরা সেটা আইএমই রিপেয়ার দিয়ে করে নিব। এরপর পেস নেটওয়ার্ক থেকে দেখা যাচ্ছে যে আমরা নেটওয়ার্কের সমস্যাগুলো সমাধান করে নিতে পারবো। ঠিক আছে, এরপর এখানে যদি আমরা দিই এখানে ফ্ল্যাশ, আমরা এই দেখেন এখানে যে ফ্ল্যাশ দিচ্ছে, আমরা এই যে ওরিনের মতন আমরা ওরিনে যেভাবে ফ্ল্যাশ করি, ঠিক ওরিন যে টুলস আছে, তো এই টিএফটি টুলসের ভিতরে কিন্তু এই ফিচারটা দেওয়া আছে। আমরা ওরিনের মতন যে ফ্ল্যাশ টুলসগুলো, ফ্ল্যাশ ফাইলগুলো ডাউনলোড করে এরপর আমরা কিন্তু এখান থেকে চাইলে আমাদের কাঙ্ক্ষিত যে ফোনটির সমস্যা হয়েছে সেই ফোনটা অবশ্যই এখান থেকে আমরা ফ্ল্যাশ পর্যন্ত করে নিতে পারবো। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে আমাদের এই টিএফটি টুলসের ভিতরে অসংখ্য মোবাইল, স্যামসাং মোবাইলের মডেল দেওয়া আছে। সেখান থেকে আমরা আইএমই রিপেয়ারগুলো খুব সুন্দরভাবেই করে নিতে পারবো। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আসবো। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন। আর আমি আপনাদের সামনে যে ভিডিওগুলো অবশ্যই যে ফাইলগুলো নিয়ে কথা বলি, যেগুলো আসলে কাজ করতে একদম সহজ বা কোনো ধরনের মানে ক্রেডিটের প্রয়োজন পড়তেছে না। ঠিক আছে, আমরা অনায়াসে দেখা যায় অফলাইন থেকে কাজগুলো করতে পারতেছি। হ্যাঁ, তো সেই মানে যেগুলো খুব ভালো কাজ করে সেই টুলসগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে এই ধরনের নতুন নতুন ভিডিও যাতে আপনারা প্রতিনিয়ত পেতে পারেন, যাতে কোনো ভিডিও মিস না হয়। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই।